বাড়ি তোমাকে সুযোগ্য করে দিবেন, তাহলে করার হয় না। ভাইয়া একটু এদিকে তাকান, মিষ্টি নিয়ে। জনাব এমপি সাহেব, এরপরে মন্তব্য আমার বাড়িতে গেছে দোয়া চাইতে গেছিলাম, দোয়া ভালো করে করেন না। আমি সাক্ষ্য বলবো। এরপরে আসেন, অর্থাৎ আমার এই নির্বাচনের শেষ হওয়ার পরে যদি আল্লাহ হয়াত দেয় শেষ পর্যন্ত থাকি বাঁচতে ইনশাআল্লাহ, এরপরে আমাকে আর আপনারা কোনো অবস্থাতেই কোনো নির্বাচনে আর দেখিবেন না। আল্লাহ আপনারা বাঁচা রাখুন, এটা আমার সিদ্ধান্ত, শেষ সিদ্ধান্ত। অর্থাৎ সেই মুহূর্তে মুসলিম মিয়া হোক, যে মিয়াই হোক, জনগণের ভোটে নির্বাচিত হবেন। আবার বলতেছি, জনগণের ভোটে, মানুষের ভোটে যিনি নির্বাচিত হবেন সেই এমপি হবেন। কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে এমপি বানানোর ক্ষমতা আমার নাই, ঠিক আছে? সুতরাং উনি যদি সঠিকভাবে কাজ করি সামনে নির্বাচনে এমপি হতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। ব্যক্তিগতভাবে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা একজনের প্রতি একজন শত্রু হতে পারি না। মঞ্জু আমার বিরুদ্ধে ইলেকশন করেছে, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা সেখানে যুদ্ধ করি নাই, লড়াই করি নাই, শত্রুতা করি নাই। ভোটে যদি উনি হয়ে যেতেন তাহলে আমি আসতাম, আর ভোটের আগেও উনি আমার বাড়ি গেছেন। এই কারণে আমি জগন্নাথের দৃষ্টান্ত এখানে আনছি। এত বড় অত্যাচারী যদি দেখতে পারে মঞ্জু কেন? আমাদের প্রথম বার্তা হচ্ছে আমরা একটু বরণ করছি। ভাই আপনারা বসেন, আপনারা বসেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ভাই আমাদের, যদি আমাদের ভাই হিসাবে অনেক খুশি হন ওনাকে ভাই ডাকলে, তো ওনাকে আমরা ফোন দিয়ে বরণ করছি। উনি আমাদের অফিসে আসছেন। আমরা চাই বাংলাদেশ আর অতীতের রাজনীতিতে ফিরে যাবে না। অতীতের রাজনীতি হচ্ছে এক পক্ষ জিতলে আরেক পক্ষ এলাকা ছাড়া হয়ে যায়, এইটা যাতে না হয়। ইতিমধ্যে যে কয়েকটা ঘটনা ঘটেছে আমরা বিএনপি নেতৃবৃন্দকে জানিয়েছি, এবং আমরা আশা করি ওনারা এটার সুবিচার করবেন, এবং যেখানে যেখানে এই ধরনের প্রতিহিংসামূলক আচরণ হচ্ছে সেটা ওনারা হয়তো জামাল ভাই নলেজে আসে নাই, আসলে উনি সিরিয়াসলি ব্যবস্থা নেবেন। এখানে দুইজন সিনিয়র নেতা আসছেন, ওনারা আমাদের অনেক ক্লোজ বন্ধু, বয়স আমাদের পার্থক্য যাই থাকুক। আমরা বিশ্বাস করি ফেনীতে আমরা হৃদ্যতাপূর্ণভাবে এই আগামী দিনের রাজনীতিটা আমরা করব, এবং একে অপরের উন্নয়নের সহযোগী হব। প্রত্যেক ভালো কাজের আমরা সহযাত্রী থাকবো। আবার রাজনৈতিক কারণে যে সমস্ত বিষয়ে আমাদের দ্বিমত থাকবে, যে সমস্ত বিষয়ে আমরা একমত হব না, সে সমস্ত বিষয়ে আমাদের বিরোধিতাও থাকবে। বিএনপি যেহেতু সরকার গঠন করবে, আর আমরা যেহেতু বিরোধী দলে থাকবো, সুতরাং বিরোধী দলের কাজই হচ্ছে সরকারের গঠনমূলক সমালোচনা। আবার যেহেতু তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন যে উনি একটা জাতীয় সরকার করবেন বা উনি একটা গঠনমূলক বিরোধী দল চান, সেক্ষেত্রে আমাদের এই বিরোধী দল, কেমন আজকে যদি বিরোধী দল না থাকতো তাহলে তো এখানে 20% ভোট অ্যাবসেন্ট থাকতো, তাহলে 30% ভোট একচাটিয়া একপক্ষীয় একটা ইলেকশন হতো। সেটা তো নিশ্চয়ই বিএনপির বা আমাদের গণতান্ত্রিক রাজনীতির জন্য ভালো হতো না। সুতরাং অত্যন্ত ইতিহাসের একটা জায়গায় আমরা পৌঁছেছি। আমরা একসাথে গণ অভ্যুত্থান করেছি, একসাথে, যেটা জামাল ভাই বললেন, আমরা বারবার জেলে গিয়েছি, আহত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, ফ্যাসিবাদের নির্যাতন ভোগ করেছি। এখন আমরা যেহেতু নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা করব, আমাদের মধ্যে সেই হৃদ্যতাপূর্ণ সম্পর্কটা যাতে থাকে, একে অপরের যাতে আমরা শত্রু না হই। এবং আমি অনুরোধ করব জামাল ভাইকে, উনি যদি নিজে নাও পারেন, উনি বিএনপি নেতৃবৃন্দকে পাঠাবেন প্রত্যেক এলাকায়, যাতে একটা সম্প্রীতির মিটিং প্রত্যেক এলাকা কেন্দ্রিক, ইউনিয়ন কেন্দ্রিক যাতে সেটা হয়, এবং সেখানে যাতে ওনারা সেই বার্তাটা পৌঁছে দেন।